শুভ দুপুর বন্ধুরা। দেখো আমার সব রান্না হয়ে গেছে। তারপরে হঠাৎই ঠিক হলো, তোমার দাদাভাই বলছে যে আজকে 31, আমরা কি আজকে কিছু বাড়িতে বানাবো না? তো তার জন্য নিয়ে এসেছে বিরিয়ানির চাল, ঘরে ছিল ফুলকপি, সয়াবিন আর আলু। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, সয়াবিনটা বয়েল করে রেখেছি, আলুটা ভেজে রেখেছি, আর এতে আছে একটু পনির। এই সব কিছু দিয়ে আমি বানাবো হচ্ছে ভেজ বিরিয়ানি। এই যে বিরিয়ানির মশলা, ঘি, গোটা গরম মশলা, এটা বানাবো ভেজ বিরিয়ানি। আর সঙ্গে হচ্ছে চিকেন কষা, যার জন্য আলু ভেজে তুলে রেখেছি আর চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো আর চিকেনের মশলাও অলরেডি কষাতে দিয়ে দিয়েছি। এখানে চিকেনের মশলাটা কষাতে দিয়ে দিয়েছি অলরেডি। তো চলো, আর বাদ বাকিটা ঠিক বিকেলে দেখাবো, সম্পূর্ণ রেডি হয়ে গেলে বিকেলবেলা দেখাবো। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, মানে আমার সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা রান্না করেছি, তো ছেলে খেয়ে এক জায়গায় পিকনিকও করতে চলে গেছে। আর তারপরে তোমার দাদাভাই বলছে তাহলে ঘরে কি কিছু হবে না, যার জন্য ঘরে আবার নতুন করে এখন আমার রান্না হচ্ছে। আমি স্নান করে চলে এসেছি, এখন আমি করে ফেলি বিরিয়ানি আর চিকেন কষাটা। দেখো বন্ধুরা, আমি এবার এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে কষাতে দিয়ে দিয়েছি, একটু একটু তেল বেশি দিয়েছি, তার কারণ কষা কষা হবে, তাই বিরিয়ানিতে তেলটা ওপর থেকে নিয়ে বেশ বিরিয়ানিটা মেখে খেতে খুব ভালো লাগে, ওই জন্য দিয়েছি। পুরো রান্নাটা কমপ্লিট হলে আবার তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি আর চিকেন কষা, ভেজ বিরিয়ানি আর চিকেন কষা। টাটা।